আমরা মুকেশ আম্বানি, রতন টাটা, বিল গেটস এনাদেরকে দেখে অনুপ্রাণিত হই, এনাদেরকে দেখে আমরা মোটিভেট হই। কিন্তু আমরা নিজেরা কেন এনাদের মতো হতে পারি না? আমরা নিজেরা কেন এনাদের মতো সাকসেস হতে পারি না? কারণ আমরা এনাদের মতো হতে চাই, এনাদের লাইফস্টাইলটাকে কপি করতে চাই। মুকেশ আম্বানি যখন গরিব ছিলেন তখনও তিনি 5 স্টার হোটেলে চা খেতেন। 1 টাকা 2 টাকা করে গুছিয়ে যেদিন 500 টাকা জোগাড় করতে পারতেন সেদিন 5 স্টার হোটেলে গিয়ে চা খেতেন। তাই আমরা কি করি? নিজেকে মুকেশ আম্বানি প্রমাণ করার জন্য 5 স্টার হোটেলে গিয়ে কোনো দামি রেস্টুরেন্টে গিয়ে চা বা খাবার খাই আর ভাবি কোনো সাকসেসম্যানের লাইফস্টাইলকে কপি করলে আমিও একজন সাকসেসম্যান হব, আমিও একজন ধনী ব্যক্তি হব। আর এখানেই আমরা জীবনের সবথেকে বড় ভুলটা করি। একটা কথা মনে রেখো, যারাই সাকসেসম্যান বা বড় বড় বিজনেসম্যান তারা কখনো কারোর কপি করে না। মুকেশ আম্বানি, রতন টাটা বা বিল গেটস এরা যদি কোনো ব্যক্তির কপি করে জীবনে বড় হতে চাইতেন তাহলে কখনোই এনারা জীবনে এই বিগেস্ট সাকসেসম্যানের খাতায় নিজেদের নাম লেখাতে পারতেন না। নিজেকে কারোর মতো করে নয়, নিজের মতো করে তৈরি করো। সবাই যেটা করছে সেই রকম কিছু নয়, সবার থেকে আলাদা কিছু করার চেষ্টা করো। আজ বিখ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং কেন এত তাড়াতাড়ি এত বড় ধরনের সাকসেসকে অ্যাচিভ করতে পেরেছে জানো? কারণ অরিজিৎ সিং সমস্ত সিঙ্গারদের থেকে ডিফারেন্ট ভয়েস তৈরি করেছে। তার ভয়েস কোয়ালিটিকে ডিফারেন্টভাবে তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করেছে, সম্পূর্ণ ভিন্নভাবে সবার সামনে নিজেকে তুলে ধরেছে। তাই এত অল্প সময়ের জার্নির মধ্যেই নিজেকে ভারতের 1 নম্বর সিঙ্গার হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে। একটা জিনিস কি তুমি জানো? কোনো কাজই কিন্তু ছোট নয়। কোনো একটা ছোট কাজ থেকেও তুমি জীবনে অনেক বড় কিছু করতে পারো, কিন্তু তোমার মধ্যে সবসময় নিজেকে আপডেট করার সিস্টেমটা রাখতে হবে। সময়ের সাথে সাথে প্রত্যেকটা মুহূর্তে নিজেকে আপডেট করতে হবে। যারা জীবনে নিজেদেরকে আপডেট করতে পারেনি তারা দেখা যায় নিজেকে প্রতিষ্ঠিত করলেও সময়ের সাথে সাথে অনেক দূরে হারিয়ে যায়, আর আমরা একসময় তাদের আর মনেও রাখি না। তাই নিজেকে সবসময় সময়ের সাথে সাথে যুগের সাথে সাথে আপডেট করতে থাকো। আমরা যখনই কোনো কাজকে স্টার্ট করি, কোনো কাজকে শুরু করি, তখনই আমরা বাধার সম্মুখীন হই, আমরা তখনই সমস্যার সম্মুখীন হই, তাই তো? কিন্তু একটা কথা মনে রেখো, তুমি জীবনে যত বড় কিছু করতে চাইবে তোমার জীবনে বাধাটাও ঠিক তত বড় আসবে, তোমার জীবনের সমস্যাটাও ঠিক তত বড় আসবে। সেই বাধাটাকে ভেঙে দিয়ে যদি তুমি সামনে এগিয়ে যেতে পারো তবেই তুমি তোমার গোলকে অ্যাচিভ করতে পারবে, তবেই তুমি নিজেকে একজন রিয়েল হিরো হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবে। জীবনে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাকে সবার আগে ইগনোর করা শিখতে হবে। একটা কথা আমরা সবসময় বলি, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়, কিন্তু আমরা রিয়েল লাইফে এটাকে অ্যাপ্লাই করি না। তুমি যখন বাস বা ট্রেনে ভ্রমণ করো, কখনো কি বাসের কন্ডাক্টর বা ট্রেনের টিটি তোমার ব্যাগ বা লাগেজের ওজন করে দেখে না। কিন্তু তুমি যখন প্লেনে ভ্রমণ বা যাত্রা করো তখন প্লেনে ওঠার আগেই তোমার লাগেজকে ওজন করে দেখে নেওয়া হয় যে ওজন বেশি হয়ে যায়নি তো। কারণ বাস বা ট্রেন মাটি দিয়ে চলে, মাটি দিয়ে চলতে গেলে তুমি যত খুশি ওজন নিয়ে চলতে পারো, কিন্তু তুমি যখন আকাশ দিয়ে উড়বে তখন তুমি যদি বেশি ওজন নিয়ে চলো তুমি উড়তে পারবে না। তাই নিজেকে যদি আকাশ সমান উঁচুতে নিয়ে যেতে চাও তাহলে ইগনোর করতে শেখো। তোমার মধ্যে যে খারাপ অভ্যাসগুলি আছে, তোমার যদি কোনো পুরনো খারাপ স্মৃতি থেকে থাকে, যদি তোমার কোনো খারাপ বন্ধু থেকে থাকে যে তোমাকে উপরে উঠতে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেগুলি তোমার ব্রেনকে ভারী করে তুলছে, তাহলে এগুলিকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজেকে হালকা তৈরি করো। তাহলেই তুমি জীবনের রাস্তায় প্লেনের মতো নিজেকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারবে। এই পৃথিবীর প্রতিটি মানুষের মধ্যে কোনো না কোনো ট্যালেন্ট লুকিয়ে থাকে, শুধুমাত্র সেটাকে খুঁজে বের করাই হচ্ছে তোমার কাজ। হয়তো তুমি নিজেকে অনেক বেশি সস্তা মনে করো, কিন্তু তুমি মোটেও সস্তা নও। নিজের ভেতরের ট্যালেন্টকে খুঁজে বের করো আর সেই ট্যালেন্টটাকেই জীবনের টার্গেট বানিয়ে ফেলো। তোমার ট্যালেন্টটাকেই দিনরাত ফোকাস করতে থাকো, দেখবে তোমার সাকসেসকে কেউ আটকাতে পারবে না। একটা কথা জেনে রেখো, আমাদের প্রতিটি মানুষের ট্যালেন্ট আলাদা আলাদা হয়। সচিন তেন্ডুলকর যদি চাইতেন যে আমি সিঙ্গার হব, তাহলে কখনোই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতেন না। তিনি তার ভেতরের ট্যালেন্টকে খুঁজে বের করেছেন আর সেই দিকেই ফোকাস করেছেন, তাই তিনি আজ পৃথিবীর 1 নম্বর ক্রিকেটার। আর তাই
সবাই যেটা করছে আমাকেও যে সেইটাই করতে হবে এমনটা একদমই করো না। নিজের ট্যালেন্টকে খুঁজে বের করো, সবার থেকে আলাদা কিছু করো আর নিজের টার্গেটের প্রতি ফোকাস তৈরি করো। তাহলে অবশ্যই তুমি নিজেকে একজন রিয়েল হিরো হিসাবে সমাজের সামনে তুলে ধরতে পারবে। তো বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এক্সিলেন্ট লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রাখছি। এবং তুমি যদি ভিডিওটি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।